নেটো ত্যাগের হুঁশিয়ারি ট্রাম্পের, তবে জোটের পাশে থাকার ঘোষণা জার্মানির। কম দামে জ্বালানি পেতে পোল্যান্ড সীমান্তে ভিড় জমিয়েছেন জার্মানরা। আগামী সপ্তাহে তেল সংকট কাটিয়ে ওঠার ঘোষণা স্লোভাকিয়ার। তুর্কির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি অন্তত 18 জনের প্রাণহানি। বেলগ্রেডে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, উত্তাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বার্সেলোনায় বিখ্যাত পার্ক গুয়েলের শতবর্ষে আয়োজিত প্রদর্শনীতে চকলেটের বিশেষ সব মিষ্টি নিয়ে হাজির শহরের শেফরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। নেটো ত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে এই প্রতিরক্ষা জোটের প্রতি নিজেদের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জার্মানি। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র স্টিফান কর্নেলিয়াস জানান, ট্রাম্পের এমন বক্তব্য নতুন কিছু নয় এবং জার্মানি তার চুক্তিতে অনড় রয়েছে। ইরান যুদ্ধের আবহে স্পেন, ইটালি ও ফ্রান্সের মতো ইউরোপের দেশগুলো আমেরিকার সামরিক কার্যক্রমে নানা বাধার সৃষ্টি করলেও জার্মানি নেটোর সংহতি বজায় রাখার উপর জোর দিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জার্মানি সেই আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল। আমি কেবল জার্মানি সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমরা স্বাভাবিকভাবেই নেটোর প্রতি দায়বদ্ধ। একটি শক্তিশালী জোটের ভিত্তি হল প্রতিটি সদস্যের স্বতঃস্ফূর্ত অবদান। নেটোর সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অধিকার বিভিন্ন চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় এবং জার্মানি সেই আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপ জুড়ে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। বিশেষ করে জার্মানিতে তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এখন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডের দিকে ছুটছেন। অন্যদিকে স্লোভাকিয়ায় তেল সংকটের জরুরি অবস্থা কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। জার্মানির জ্বালানি তেলের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। নতুন আইন অনুযায়ী প্রতিদিন দুপুরে একবার তেলের দাম বাড়ানোর অনুমতি পাওয়ায় পাম্পগুলোতে হু হু করে বাড়ছে খরচ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কম দামে তেল কিনতে শত শত জার্মান চালক এখন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের স্লুবিস শহরে ভিড় করছেন। আমি যতটুকু জানি, জার্মানিতে প্রতি লিটার তেলের দাম 2.15 ইউরো, আর এখানে পোল্যান্ডে 1.45 ইউরো, অর্থাৎ প্রতি লিটারে প্রায় 70 থেকে 80 সেন্টের পার্থক্য, যা বিশাল অঙ্কের অর্থ। পোলিশ সরকার অনেক কিছু করেছে, কিন্তু আমাদের সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়। পোল্যান্ড সরকার ভ্যাট এবং আবগারি শুল্ক কমিয়ে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও জার্মানিতে সেই সুবিধা নেই। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়াই এই সংকটের মূল কারণ। এদিকে প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় গত কয়েক মাস ধরে চলা তেলের সংকট আগামী সপ্তাহে শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। ব্রাতিস্লাভায় স্লোভনাফ রিফাইনারি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, রাষ্ট্রীয় রিজার্ভে আবারও তেল মজুত শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে আমাদের সব রিজার্ভ পূর্ণ হয়ে যাবে। এটি সম্ভব হলে আমরা তেল সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নিতে পারবো, যা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র সহ প্রতিবেশী দেশগুলোকেও সহায়তা করবে। তবে আমাদের ইউরোপিয়ান কমিশনকে অনুরোধ করতে হবে যে তারা যাতে এই অর্থহীন রাজনৈতিক খেলা বন্ধ করে। স্লোভাকিয়ার অর্থমন্ত্রী ডেনিসে সাকোভা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের পর থেকে গ্যাসের দাম 70% এবং তেলের দাম 60% বেড়েছে। হরমুজ প্রণালী থেকে ইউরোপ অভিমুখী শেষ ট্যাঙ্কারটি পৌঁছে যাওয়ার পর ইইউ কমিশনও এখন স্বীকার করছে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে। একদিকে পোল্যান্ড সীমান্তে জার্মানদের দীর্ঘ লাইন, অন্যদিকে স্লোভাকিয়ার রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। সব মিলিয়ে ইউরোপের দেশগুলো এখন এক কঠিন জ্বালানি যুদ্ধের মুখোমুখি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। তুর্কির পশ্চিমাঞ্চলীয় মুগলব প্রদেশের উপকূলে অভিবাসী বহনকারী একটি রাবার বোট ডুবে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তুর্কির কোস্টগার্ড। তারা জানায়, ঘটনাস্থলে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তারা জানায়, আউটবোট মোটরযুক্ত নৌকাটি গ্রিনিচ মান সময় রাত 3টার দিকে মুগলার বদরুম জেলার উপকূলে শনাক্ত করা হয়।
বারবার থামার নির্দেশ দেওয়া হলেও নৌকাটি পালানোর চেষ্টা করে। পরে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে নৌকায় পানি ঢুকে সেটি ডুবে যায় বলে জানানো হয়। উদ্ধার অভিযানে একটি কোস্টগার্ড হেলিকপ্টার ও 3টি নৌযান মোতায়েন করা হয়। এখন পর্যন্ত 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বিবৃতিতে নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে কিছু বলা হয়নি। সার্বিয়ার বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে পুলিশের তল্লাশিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্তের অজুহাতে বিশ্ববিদ্যালয় কার্যালয়ে পুলিশের প্রবেশের প্রতিবাদে রাস্তায় নামেন শত শত শিক্ষার্থী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের রেক্টর এই তল্লাশিকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, মানুষের বিবেককে রেইড করা সম্ভব নয়। তবে পুলিশ দাবি করেছে তারা আদালতের নির্দেশেই কাজ করেছে এবং সেখান থেকে গ্যাস মাস্ক ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। 2024 সালের সেই প্রাণঘাতী রেল স্টেশন ধসের পর থেকে প্রেসিডেন্ট ভুচিকের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত বিক্ষোভ চলছে। বর্তমানে এই ইউরোপিয়ান দেশটির রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। বার্সেলোনায় বিখ্যাত স্থপতি আন্তনি গাউদির সৃষ্টিকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছে চকলেট গাউদি প্রদর্শনী। গুয়েল নামে ঐতিহাসিক এই পার্কের 100 বছর পূর্তি উপলক্ষে স্পেনের এই শহরটিতে দক্ষ পেস্ট্রি শেফরা তৈরি করেছেন বিশালাকার চকলেটের স্টার এগ। ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধন দেখতে ভিড় করছেন দেশ বিদেশি পর্যটকরা। বার্সেলোনার আইকনিক পার্ক গুয়েল এখন কেবল স্থাপত্যপ্রেমীদের নয়, চকলেট প্রেমীদেরও স্বর্গরাজ্য। 1926 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর এবছর শতবর্ষে পা রাখল এই পার্ক। এই বিশেষ মুহূর্তকে রাঙাতে বার্সেলোনার সেরা পেস্ট্রি শেফরা চকলেটের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন গাউদির অসাধারণ সব নকশা। প্রদর্শনীতে নজর কাড়ছে রঙিন মোজাইক করা বিশালাকার চকলেটের ইস্টার এগ। কোনোটিতে গাউদির নিজের অবয়ব, আবার কোনোটি তৈরি হয়েছে পার্কের বিখ্যাত ড্রাগন বা সালামেন্ডারের আদলে। কাতালান ইস্টার উৎসব মোনাদে পাস্কুয়ার ঐতিহ্য মেনে এই চকলেটগুলো তৈরি করা হয়েছে। Easter Monday, the godfather gives to his ahijado or ahijada, gives the mona or the chocolate egg, and it's like it's a very old tradition, and children are waiting for this day a lot. প্রদর্শনীতে অংশ নেয়া শেফ মিকেল চামোরো ফুটিয়ে তুলেছেন পার্ক গুয়েলের সেই রূপকথার মতো গেট হাউস। সাদা চকলেটের ব্লকে নিপুণ হাতে খোদাই করে তৈরি এই ভাস্কর্যটি পর্যটকদের মুগ্ধ করছে। চামোরোর মতে গাউদি কেবল একজন স্থপতি ছিলেন না, তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন পথপ্রদর্শক। পার্ক গুয়েলের কলাম হল বা হাইপোস্টাইল রুমে গেলে বোঝা যায় তিনি কতটা আধুনিক ছিলেন। সেখানকার কলামগুলো ভেতরে ফাঁপা ছিল এবং নিচে একটি জলাধার ছিল, যা দিয়ে পুরো পার্কের গাছে পানি দেয়া হতো। আজকের দিনে এটি সাধারণ মনে হলেও তখনকার সময় এটি ছিল অকল্পনীয়। দর্শকদের ভোটে সেরা নির্বাচিত চকলেট ভাস্কর্যটি জায়গা পাবে বার্সেলোনার চকলেট মিউজিয়ামে। বাকিগুলো ইস্টারের বিশেষ প্রথা অনুযায়ী স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। চকলেটের সুমিষ্ট গন্ধে আর গাউদির জাদুকরী স্থাপত্যে পার্ক গুয়েল যেন নতুন এক প্রাণ পেয়েছে। ইতিহাস আর ঐতিহ্যের এই উদযাপন বার্সেলোনার পর্যটনে যোগ করেছে নতুন এক মাত্রা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।